জানেন বাংলাতেও আছে আরকু ভ্যালি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার রাস্তা, লোকাল ট্রেনেই পৌঁছে যাওয়া যায়। পাহাড়ে ঘেরা এই উপত্যকা মন শান্ত করে দেবে। চারপাশ সবুজে সবুজ, সবুজের কোণেই রয়েছে একটা লেক আর ঝর্ণা। পাহাড়ের ওপরেই রয়েছে বাংলার এক বিখ্যাত শিব মন্দিরও। চারপাশে মনোরম সৌন্দর্য ভরিয়ে দেবে আপনাকে। বাঁকুড়ার সবচেয়ে উঁচু পাহাড় এটাই, পৌঁছানো যাবে খুব সহজে। ভাবছেন কিভাবে যাবেন? বাঁকুড়া পশ্চিমবঙ্গের এক আদিম ভূখণ্ড। প্রাকৃতিক সৌন্দর্য, লোক সংস্কৃতি এবং বৈচিত্র্য এই জেলাকে বিশেষ করে তুলেছে। আর সেখানেই রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম রত্নভার। বাঁকুড়া মানেই শুধু শুনশুনিয়া পাহাড় নয়, বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ বিহারীনাথ পাহাড়ের রূপ দেখলে ভুলতেই পারবেন। হাতে খুব বেশি সময় না থাকলেও চলবে। উইকেন্ডে বা দুদিনের ছুটি নিয়ে ব্যাগ গুছিয়ে শুধু বেরিয়ে পড়ুন। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টাতেই পৌঁছে যাবেন বিহারীনাথ পাহাড়। বিহারীনাথ পাহাড়ের উচ্চতা 1450 ফুট। পূর্বঘাট পর্বতমালার অংশ। শুধু পাহাড় নয়, এখানে রয়েছে এক বিখ্যাত শিব মন্দির। এখানে মহাদেব বিহারীনাথ নামে পূজিত হয়। শিবরাত্রিতে বিশাল মেলাও বসে। পাহাড়ের কোলে মন্দির চত্বরকে ঘিরে এক অন্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। একটি জলাশয় রয়েছে শিব মন্দিরের পাশে, যা অত্যন্ত পবিত্র বলেই মনে করেন স্থানীয়রা। মন্দিরের চারপাশ একেবারে শান্ত নিরিবিলি। সারা বছর এখানে পর্যটকদের ভিড় খুব একটা থাকে না, তবে আপনি একবার গেলে মন ভালো হতে বাধ্য। প্রকৃতিও যেখানে উজাড় করে দিয়েছে অপার সৌন্দর্য। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিহারীনাথ পাহাড়ের রঙও পাল্টায়। ফেব্রুয়ারি মার্চ মাসে লালে লাল। সে সময় পাহাড়ের গায়ে থরে থরে লাল পলাশ ফুলের শোভা দেখার সুযোগ পাবে। বর্ষায় আবার বিহারীনাথ পাহাড় সবুজে সবুজ হয়ে ওঠে। বিভিন্ন গাছ তখন আরো সতেজ, আরো ঘন। এখানকার পাহাড় পথে চলার মাঝে দেখা পেতে পারেন শেয়াল, খরগোশ, গিরগিটি থেকে শুরু করে বনশুয়োর, বনরুই, এমনকি হায়নাও। চাইলে আপনি এবড়ো থেবড়ো পাহাড়ি পথে ছোট্ট ট্রেকিংও সেরে নেবেন। তবে খুব সাবধান, দিনের আলো থাকতে থাকতেই পাহাড় থেকে নেমে আসবেন, নয়তো জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ বিপদ ডেকে আনতে পারে। বিহারীনাথের কোলের কাছাকাছি পড়বে আদিবাসী গ্রাম পাহাড় বেড়া। গ্রামের প্রতিটি মাটির বাড়ির দেওয়াল জুড়ে আলপনার বাহার। আরেকটু গেলেই রয়েছে এক সাঁওতাল গ্রামও। এই গ্রামগুলিও ঘুরে নিতে পারেন। সূর্যাস্তের পর ছোট এই পাহাড়ি জনপদ আরো যেন মোহমীয় হয়ে ওঠে। বিহারীনাথ ঘোরার জন্য একদিনই যথেষ্ট। ট্রেন, সরাসরি গাড়িতে দুভাবেই যাওয়া যায়। ট্রেনে আসানসোল লাইনে মধুকুন্ডা স্টেশনে নেমে গাড়িতে 15 কিলোমিটার গেলেই বিহারীনাথ। আবার লোকাল ট্রেনে করে রানীগঞ্জ নেমে সেখান থেকেও গাড়ি নিতে পারেন। আর সরাসরি সড়ক পথে যেতে চাইলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আপনাকে এগোতে হবে। থাকার জন্য ছোট বড় অনেক হোটেল, হোমস্টের ব্যবস্থাও রয়েছে সেখানে। কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য। প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা, কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে।